সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমাদের এখানে তো ঠান্ডাটা প্রায় চলেই গেছে, তো ঠান্ডার জামাগুলো সব তুলে দিয়েছিলাম, বাট হট করে আজকে ঠান্ডা পড়ে গেছে। লাস্ট 2-3 দিন খুব ভালো ছিল ওয়েদার, আর তা এক সপ্তাহ ধরে মোটামুটি ঠান্ডাটা কন্ট্রোলেই ছিল। আজকে কালকে রাতেই আমি সব শীতের জামাকাপড় তুলে দিয়েছি, আর তুলে দেওয়ার পর আজকে সকাল থেকে আবার ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। তো আমাকে আবার সব লাগেজ খুলে একটা জ্যাকেট বার করতে হয়েছে, কারণ ঠান্ডা হট করে বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বাইরে একটু একটু রোদ আছে, এবার ঠান্ডাটা অনেক বেশি। তো মানে রোদ থাকলেও রোদটা গায়ে লাগছে না এই মুহূর্তে, কিন্তু লোকজন তাও অনেক বেরোচ্ছে। তো আমাদের তো জানোই যে ক্যাম্পিংয়ের জন্য আমরা বেরোবো কয়েক মাসের, মানে 1-1.5 মাসের মধ্যেই। তো তার জন্য আবার সব ক্যাম্পিংয়ের জিনিসপত্র গোছাগুছি করা শুরু করে দিয়েছি। তো এখানে একটা হোম ডিপো আছে, তো আমরা ভাবছি, একটা থট রেখেছি যে গাড়ির মধ্যে যে আমরা বিছানাটা করব, তো একদম যদি প্রথমেই গাড়ির মধ্যে তো সিটগুলো উঁচু নিচু একটু, একদম তো আর ফ্ল্যাট না। তো দেখছি যে কোনো প্লাই যদি পাওয়া যায় যেটা পেতে তারপর বিছানা করলে তাহলে ডেবে যাবে না, তার জন্যই কাঠ অ্যাকচুয়ালি প্লাই দেখতেই যাচ্ছি। তো এখানে এক ধরনের দোকান হয় হোম ডিপো, যেগুলোতে হচ্ছে তোমার বাড়ি ঘরদোর বানানো থেকে শুরু করে বানাতে, প্রথম একদম বাড়ি বানাতে যেরকম জিনিসপত্র লাগে, যা যা জিনিসপত্র লাগে প্লাস টুলস লাগে, মানে বানানোর জন্য যেসব যন্ত্রপাতি লাগে সব একটা দোকানে পাওয়া যায়। তো সেই দোকানটাতেই যাব। তো সেখানে গিয়ে দেখবো যে প্লাই কেমন পড়ছে না পড়ছে, কত দাম টাম পড়ছে, কারণ আমাদের তো কোনো আইডিয়া নেই সেরকম কাঠের। এখানে যেহেতু সব বাড়ি ঘরদোরই কাঠের তৈরি হয়, তো প্লাইটাও নিশ্চয়ই হোম ডিপোতেই পাবো। তো একবার হোম ডিপোতে গিয়ে দেখছি, তারপর ডিসিশন নেবো যে আমরা ডিরেক্ট বিছানা করব নাকি প্লাইয়ের উপর রেখে বিছানা করব। তো সেই অনুযায়ী আবার কাটিয়ে আনতে, ওরা আবার ওখানে কাটিয়েও দেয়। তো যতটুকু তোমার মাপ বলবে সেই অনুযায়ী ওরা কাঠটা কেটে দেবে। তো চলো যাই হোম ডিপোর দোকানটাতে, আর তোমাদের সাথে শেয়ার করি বাড়ি ঘরদোর বানাতে যে দোকানগুলো হয় সেই দোকানগুলো দেখতে কেমন হয়, আর সেখানে কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। যেহেতু আমাদের শহরটা খুব একটা বড় শহর না, তো নিশ্চয়ই অত বড় কিছু হবে, তাও কি করা যাবে। আমি যখন মাসিক বাজার করতে ওই শহরটাতে যাই, ওখানকার হোম ডিপোতে আমার গিয়ে অলরেডি দেখা আছে যে হোম ডিপো কেমন হয় না হয়। এখানেরটা এখনও যাওয়া হয়নি, তো চলো একবার গিয়েই দেখি কি পাওয়া যাচ্ছে না না পাওয়া যাচ্ছে। তাও চলো বেরিয়ে পড়ি, বেশি ঠান্ডা আছে এখন। জ্যাকেটটা পরে নিই, আমি জ্যাকেট পরতে ভুলে গেছি, তো ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর জ্যাকেটটা পরবো, কারণ রোদটা আবার একটু পরেই গায়েব হয়ে যাবে, তখন আবার আমাকে কালো ভূতনির মতো লাগবে। তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি আগে ভিডিওটা বানিয়ে নিই। তো চলো একটা জ্যাকেট পরে বেরিয়ে পড়ি, তোমাদের সাথে তারপর দেখাচ্ছি কি কি আছে না আছে। তো এই যে চলে এসেছি আমরা দোকানের সামনে, দেখতেই পাচ্ছ রোনা লেখা, এই দোকানটাতেই যাব। তো যেহেতু আমরা কাঠ আগে দেখব, কাঠটা হচ্ছে বাইরে থাকে পেছন দিকে, তো পেছন দিকটাতে চলে এসেছি। তো এই হচ্ছে কাঠ রাখার জায়গা, এগুলো সব হচ্ছে কাঠের বার টাইপের, তো বিভিন্ন সাইজের আর বিভিন্ন লেন্থের এখানে রাখা থাকে। তো অলরেডি আমি তোমাদের একটা দেখানোর জন্যই বার করছিলাম যে এরকম টুকরো টুকরো কাঠ কাটা থাকে, বিভিন্ন ইঞ্চিতে আর কি ওরা পরিমাপ করা কাটা থাকে, 2 ইঞ্চ 3 ইঞ্চ 4 ইঞ্চ 5 ইঞ্চ, আর লম্বাটা ওদেরই ডিসাইডেড থাকে, কয়েকটা পরিমাপেই শুধু পাবে তুমি 30 ইঞ্চ বা 26 ইঞ্চ এরকম। তো যেটাতে ওদের সুবিধা, তোমাকে নিতে হলে পুরো কাঠটাই নিতে হবে, সেটাকে তুমি ছোটোখাটো কাঠ মানে টুকরো করে নিতে পারো। তো এই হচ্ছে কাঠের অবস্থা বাইরে, আর ওদের প্লাইগুলো হচ্ছে ভেতর দিকে থাকে। এই যে হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, পুরোটাই কাঠগুলো কেটে ঢাকা রাখা আছে। তো যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই এই মুহূর্তে কেউ নেই, আজকে লোকটা তাড়াতাড়ি চলে গেছে যে দেখায় আর কি। তো আর ভাবলাম যে চলে যাব একবার ভেতরটা ঘুরেই যাই, কি এসছে না এসছে একটু দেখে আসি। তো দেখলাম ভেতরে এসে দুনিয়ার বারবিকিউ বার্নার বা বারবিকিউ ওভেন বলতে পারো, আর হচ্ছে এটা হচ্ছে ছাতাওয়ালা হিটার। এগুলো আমি বিয়ে বাড়িতেই দেখেছি, খোলা মাঠে বিয়ে হলে তখন এগুলো জ্বালে, এখানে কি করতে রেখেছে ভগবান জানে, কার বাড়িতে লাগাবে। খুব ঠান্ডা, এখানের লোকের তো এত ঠান্ডা লাগে না, যাই হোক। আর হচ্ছে এইগুলো হচ্ছে সব বারবিকিউ করার ওভেন, মানে এগুলোর মধ্যে কয়লা দিয়ে বা কাঠ দিয়ে মাংসগুলোকে উপরে শিক কাবাব করার জন্য বা কাবাব করার জন্য বা বারবিকিউ যা করে আর কি, এগুলো পুড়িয়ে টুড়িয়ে খাবে আর কি। তো আমি আর ও একটু ঘেটে ঘাটে দেখছিলাম কোনটার কেমন দাম, আমাদের যেহেতু কোনো আইডিয়া নেই, তো এটা একটু ছোট দেখে আমি একটু খুলতে গেছি। ঢাকনার যে ওজন ছিল, আমি তো 3-4 বার ট্রাই করেও পারিনি, তাই ওকে বললাম একটু খুলে দেখাও তো।
ও তো ইজিলি খুলতে পারলো, কিন্তু বিষটা যখন প্রচুর ভারী ছিল। এইটা যদি বাড়ি নিয়ে যাই, বারবিকিউ করতে গিয়ে যে ঢাকনা লাগাবো, বারবিকিউ নিয়ে উল্টে পড়ে যাব, এইটাই এত ওজন, ওটার কি হবে ভাবে আমি ওদিকে আর গেলাম না। আর এখানে যেহেতু আউটডোরের জন্য এই দোলনাটা ছিল, এটা দেখে আমার বাড়ির দোলনাটার কথা মনে পড়ে গেছে, তাই ভাবলাম এই মুহূর্তে তো কেনা একটু কস্টলি হয়ে যাবে, পরে দেখা যাবে, একটু বসে আনন্দ নিয়ে নিই। তারপর আমি ওখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছিলাম, তারপরে আমাকে ও বললো জানো তো এখানে কয়েকটা বার্নার আছে যেগুলো গ্যাসেরও জ্বলে। আমি বললাম বার্নার, এগুলোতে বারবিকিউ করবে, বাইরে বসে একটু পোড়া টোড়া দেবে, তার জন্য আবার গ্যাসেও চালায়। আর এগুলো যেগুলো এত বড় বড় না, বিশ্বাস করে এক একটা তো মানে 200 কেজি ওজন ছিল, ঢাকনা তুলতেই আমার দম বেরিয়ে যাচ্ছিল। আর দামও কি কম, ক্লিয়ারেন্সেও ভাবো তুমি $1260 ট্যাক্স ছাড়া, 1400 টাকার উপরে ছিল এটার দাম, 200 টাকা ছাড় দিয়েছে যেহেতু ক্লিয়ারেন্স। তাতেও কি ক্লিয়ারেন্সে তোমার যদি হিসাব করি ইন্ডিয়ান দামে তো 77,000 টাকার উপরে পড়ে যাচ্ছে। থাকগা বাবা, এসব দেখে লাভ নেই। তো ও দেখাচ্ছিল এই সিলিন্ডারগুলো অ্যাটাচ করে এগুলো চলে। তারপর এগিয়ে আমরা যে সাইডটাতে এসেছি, এই সাইডের এইগুলো হচ্ছে সব বাড়ির দরজা, মানে অলরেডি রেডিমেড সব দরজা বানানো রয়েছে। তুমি শুধু আসবে, দেখবে, তোমার যে ডিজাইনটা ভালো লাগবে তুলে নিয়ে গিয়ে ফিক্স করে নেবে। বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এখানে দরজা রয়েছে, কাচের, পুরোটা কাচের, আবার পুরোটাই হচ্ছে তোমার কাঠের। আমার কেন জানি মনে হচ্ছিলো ভিডিওতে হয়তো ছোট ছোট লাগছে দরজাগুলো, যেহেতু আমি 5 ফিট 5 ইঞ্চ হাইটে, তো আমি দেখানোর জন্য একটা দরজার পেছনেই চলে গেছি যে কতখানি দরজাটা দেখলে ছোট মনে হচ্ছে, বাট ছোট না। এছাড়াও তোমার ঘর যখন বানানো হয়, এখানে প্রমোটার বানাক বা তুমি বানাও, তো ঘরে সবার বাড়িতেই এখানে মেশিনপত্রের মাধ্যমেই সবাই কাজ করে, তো সেগুলো এখানে রাখা রয়েছে, ওয়াশিং মেশিন, তারপর ড্রায়ার, ফ্রিজার, ফ্রিজ, তো ডিশওয়াশার, এই সব কিছুই তুমি একবার এখান থেকে নিয়ে যেতে পারো। ঘর বানানোর সঙ্গে সঙ্গে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রও তোমার হয়ে যাবে। তো আমার না ডিশওয়াশার খুবই পছন্দের জিনিস, বাসন মাজতে একদম ঝামেলা হয় না। আমি ডিশওয়াশার এত পছন্দ করি, আমাদের বাড়িটাকেও 3-4 বার খুলে দেখি, তাই এটাকেও খুলে দেখছিলাম যে এটাতে নতুন কোনো ভার্সন এসছে কিনা। আর এইগুলো একটু ওল্ড মডেলের ওয়াশিং মেশিন, মানে এগুলো হচ্ছে উপর থেকে টপ থেকে তোমাকে জামা কাপড় দিতে হবে। এইগুলো হচ্ছে একটু পুরনো মডেলের, আর এগুলো সাইডে হচ্ছে নতুন মডেলগুলো সাজানো রয়েছে। আর সামনেই তোমার বেসিন ক্যাবিনেট একদম বানানো রয়েছে, কলের শুধু লাগাবে আর জল পড়বে। আর তোমার কোনো ক্যাবিনেট বানাতে হবে না, ড্রয়ার বানাতে হবে না, সব কিছু অলরেডি ওরা বানিয়ে রেখেছে। তুমি চাইলে নিজেও বানিয়ে নিতে পারো। আর যদি কারোর সময় কম থাকে, তাড়াহুড়ো থাকে, আর এত মাথায় ডিজাইন না আসে, তাহলে ওরা ছোট ছোট বানিয়ে রেখেছে, তুমি সেগুলো তোমার অনুযায়ী নিয়ে যেতে পারো। এবার এসছি কিচেনের সাইডটাতে, এখানে রয়েছে হাজারো রকমের বিভিন্ন মডেলের চিমনি, এগুলো সব বাড়িতেই থাকে। আর চিমনির সাথে থাকে হচ্ছে লাইট, রান্না করতে যেন কেউ ভুলভাল জিনিসপত্র না দিকে থাকে, তাই ওটার সাথেই লাইট লাগিয়ে দিয়েছে। তারপরে আমি এসেছিলাম লাইটের সাইডটাতে, এগুলো হচ্ছে তোমার ঘরে এক্সট্রা লাইট লাগানোর জন্য, ঝাড়বাতি লাগানোর জন্য বা ফ্যান লাগানোর জন্য তুমি যদি ব্যবহার করো। এখানে না সবাই বাড়িতে খুব কম লাইট লাগায়, তার জন্য তুমি দেখে মনে হবে খুব ডিম। আমাদের ওখানে তো রড লাইট লাগিয়ে দেয়, একদম সব কিছু ফকফকা ঝকঝকা, কিন্তু বেশ সুন্দর সুন্দর লাইট রয়েছিল। সাইড ল্যাম্প, তারপরে ওয়াল হ্যাঙ্গিং ল্যাম্প, তারপরে কর্নার ল্যাম্প বা কোনো স্পট ল্যাম্পগুলো যেগুলো হয়, এত ভালো লাগছিলো, মনে হচ্ছে 3-4টে খুলে নিয়ে চলে যাই। আর এটা দেখে তো হেভি লাগছিলো। সব কিছুরই দাম অনেক। এখানে ফ্যান কেন বিক্রি করে আমার কোনো আইডিয়া নেই। ফ্যান কী করতে লাগবে, সারা বছরই তো ঠান্ডা, ঠান্ডায় তো কম্বল ছাড়া থাকতেই পারি না, তো ফ্যান দিয়ে কী করে? ফ্যানের মধ্যেও লাইট জুড়ে দিয়েছে, বাহ ভালো, এক কাজে 2 কাজ হয়ে যাবে। কারো বাড়িতে যদি এক ফ্যানটা কিনে নিয়ে যায়, লাইট কিনতে লাগবে না। তারপরে সেই সাইডটাতে বলছিলাম না যন্ত্রপাতিও আছে, এখানে সব ড্রিলার, কাটার, মানে কাঠ কাটার জন্য, গ্রিল কাটার জন্য, কাঁচ কাটার জন্য, বা কোনো কিছু স্ট্যাম্প করার জন্য, ড্রিল করার জন্য সব ধরনের মেশিনপত্র এখানে পাওয়া যায়। এগুলো নিয়ে গিয়ে যে যার মতো আর কি বাড়িতে ইউজ করতে পারে। আমার ধারণা নেই, মেবি এগুলো কয়েকটা ভাড়াও যায়, মানে বড় বড় মেশিনগুলো মেবি ভাড়াও দেয়। এগুলো ছোটো ছোটো মেশিন, তো এইখানে যা আছে সবই আর কি নতুন, এগুলো কিনেই নিয়ে যেতে হবে। বিভিন্ন ধরনের মেশিন রয়েছে, এত পলিশ করার মেশিন, মানে বিভিন্ন ধরনের। আমি একটা নাম টাম ঠিক মতো জানি না, আমি একটাই জানি ড্রিলার, ড্রিল করে যেটা দিয়ে, আর একটা স্ক্রু লাগায়, ওটাকে কি বলে আমি ঠিক জানি না। এই যে এটা দিয়ে হচ্ছে তোমার মুন্ডুটা থাকে, মুন্ডুতে এসকে স্ক্রু লাগিয়ে তারপরে তুমি হচ্ছে ড্রিল করতে পারবে আর কি, টাইট ফাইট দিতে পারবে। তো এই হচ্ছে ওদের দোকানটা। আর দোকানের বাইরেই বানিয়ে রেখেছে এগুলো ছোট ছোট স্টোর রুম, জানি না এগুলো আবার মনে হয় বিক্রি হয় কি জানি, আমার কি দরকার, আমার তো আর লাগবে না। তো এই ছিল, আর আমার প্লাই তো আর দেখা হলো না। তো নেক্সট আরেকদিন আসতে হবে।
লোকটা যখন থাকবে আমরা টাইম জেনে এসেছি, একটু মানে দুপুর টাইমে আসতে হবে। তো চলো আর কি, নিরাশায় বাড়ি ফিরি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।